মাইলস্টোন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণী মানুষকেই শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন, 7 শ্রেণীর মৃত্যুকে, যেটি সুনান আবু দাউদ সহিহ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেই 7 শ্রেণীর মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনার জিহাদে শামিল হয়ে শরিক হয়ে যারা শাহাদ বরণ করেছেন তাদের বাইরে মূলত 7 শ্রেণীর কথা বলা হয়েছে। তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি, তারপর পক্ষাঘাতগ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি, তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি, এবং যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি, এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। এই ধরনের মৃত্যুগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে। এই যে বিষয়গুলো, এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন। তো সেক্ষেত্রে এটা একটা বিষয়। আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিচে, সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে। তো সেজন্য আশা করে তারা ঈমান নিয়ে যারা মারা গেলেন তারা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা উত্তম বিকল্প দিন এবং সান্ত্বনা নসিব করুন, আমরা সে দোয়া করি। নাদিয়া জাহানাপি লিখেছেন, আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে, আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত? বোন নাদিয়া, আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন। ফুকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্কা মেয়ে বাবা মার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায়, যদিও অন্যান্য ফকিহগণের মতের ক্ষেত্রে ভিন্ন। তারা বলেন যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা মিন গায়রি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন, কোনো ব্যক্তি, কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল। তো অন্যান্য ফকিহদের মতে তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি। আর ফোকাহে হানাফের মতে, যেহেতু বাংলাদেশি বিশ্ব এবং হানাফি থট ফলো করে থাকেন, তিনি হানাফি থটের অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন। বোন যে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন, সেজন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে, এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন, সেজন্য তার প্রতি মানসিক চাপ যেন হয়, সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে। কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন, যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায়। ভাই বোন কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না, সম্পর্ক ছিন্ন করা, এটা উচিত না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার কর্তব্য, সেটা আপনাকে করতে হবে। এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি দিতে পারেন, কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য।